মর্নিং, চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা বানাচ্ছি শোলকচুর বড়া। হ্যাঁ, তোমরা শুনে অবাক হচ্ছো, শোলকচুর বড়া। মাও জিজ্ঞেস করছে শোলকচুর বড়া কীভাবে বানাবো। বললাম তোমাকে একা কেন বলবো, চলো আমার বন্ধুরা তো আছে তাদের সাথে শেয়ার করি। তো মা বললো চলো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা শোলকচু, 5 থেকে 6 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর 4 থেকে 5 চামচ সর্ষে নিয়েছি। এখানে পোস্ত ভাগটা একটু বেশি আছে, সর্ষেটা একটু কম আছে। আর কাঁচা লঙ্কা 5 থেকে 6টা নিয়েছি। এটা আমরা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমরা কচুটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে মোটা মোটা রাউন্ড শেপে কেটে নেব। আর রাউন্ড শেপে কাটার পরে আমি 2 টুকরো করে দেবো। 2 টুকরো কাটার পরে এটাকে আমি পকেটের মতন হালকা চিড়ে দেব, যাতে ভেতরে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা যে আছে সেটা স্টাফ করতে পারি। এটা কিন্তু কচুর ভেতরে স্টাফিং হবে। এবার আর কচুটা কিন্তু আমি আগের থেকে নুন জলে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে কচুটা সফট থাকে। দেখুন, আগে থেকে আমি কচুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। সিদ্ধ করার পরে আমি কিছুটা স্টাফ করে রেখে দিয়েছি। আর এটা খুব আলতো হাতে করতে হবে, কারণ কচুটা তো সিদ্ধ করার পরে সফট হয়ে যায়, ভাঙার চান্স থাকে। ওই জন্য আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমি হালকা করে, দেখুন আমারটাও হালকা একটুখানি ভেঙে গেছে। এটা অনেক আস্তে হাতে করতে হবে, স্টাফটা করতে হবে। আর পেস্টটা যদি বেশি যেন মোটা না থাকে, ঘন থাকে। এবার আমি শোলকচুটার কোট করার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা ব্যাটারটা রেডি করব। এখানে আমি 5 থেকে 6 চামচ বেসন নিয়ে নিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চিমটির মতন খাবার সোডা, আর 1/2 চামচের মতন নুন নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে গুলে নেব বেসনটাকে। দেখুন, ভালো করে বেসনটা গোলাও হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে আগে থাকতে তেল গরম করে নিচ্ছি। দেখুন, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমরা আলতো হাতে বেসনের কোটটা করে নিয়ে আলতো হাতে আমরা তেলের মধ্যে ছাড়ব, যাতে কচুগুলো না ভাঙে। দেখুন, এইভাবে আস্তে আস্তে হাতে করতে হবে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে আসছে। এবার আমরা তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে গরম গরম শোলকচুর বড়া। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।